আসসালামু আলাইকুম। আলোচনা করছি এইচএসসি পদার্থবিজ্ঞান এর প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত জগৎ ও পরিমাপের গুরুত্বপূর্ণ একটি টপিক পদার্থবিজ্ঞান ও অন্যান্য জ্ঞানের জগতের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তদশ শতাব্দীতে জ্যোতির্বিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করে নিউটনের কোন সূত্রগুলো? নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কার সপ্তদশ শতাব্দীর জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই মহাকর্ষ সূত্র ধরেই আমরা জ্যোতির্বিজ্ঞানের অন্যান্য সূত্রে পৌঁছাই। পদার্থবিজ্ঞানের ভাষা হচ্ছে, আসলে আমরা পদার্থবিজ্ঞানে যে কাজগুলি করি সেগুলো গণিতের মাধ্যমে উপস্থাপন করা হয়, তাই পদার্থবিজ্ঞানের ভাষা হচ্ছে গণিত। পদার্থবিজ্ঞানের সাথে জড়িত কোনটি? পদার্থবিজ্ঞানের সাথে জড়িত রেচন, সালু সংশ্লেষণ, কোষ, এগুলো সব হচ্ছে জীববিজ্ঞানের অংশ। পদার্থবিজ্ঞান যেহেতু ভৌত জগৎ অর্থাৎ জড় জগৎ নিয়ে কাজ করে, তো বল হচ্ছে পদার্থবিজ্ঞানের সাথে জড়িত। সবল নিউক্লিয় বল উৎপন্ন হয় কোন কণার দ্বারা? সবল নিউক্লিয় বল উৎপন্ন হয় সাধারণত গ্লুয়ন বা মেসন কণার দ্বারা। সবল নিউক্লিয় বল উৎপন্ন হয় মেসন কণা, গ্লুয়ন কণার দ্বারা। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটি? আমরা খাদ্য সংরক্ষণ করি জীবাণুনাশক, মানে জীবাণু ধ্বংস করে, তো জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় গামা বিকিরণ, তাই খাদ্য সংরক্ষণে গামা বিকিরণ ব্যবহৃত হয়। নিচের কোনটি পদার্থবিজ্ঞানের সাথে উৎপ্রোতভাবে জড়িত? পদার্থবিজ্ঞানের সাথে উৎপ্রোতভাবে জড়িত হচ্ছে গণিত।